তুমি এক নও, তোমার ভেতরে আছে দুজন ব্যক্তি। একজন চায় তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ো, তো আর একজন চায় আজকে ঘুমিয়ে যাই, কাল থেকে তাড়াতাড়ি উঠবো। তুমি চাও আমি পড়ি, কিন্তু অন্যজন চায় এখন নয়, একটু পরে পড়বো। তুমি চাও আমি মোবাইল থেকে দূরে থাকি, কিন্তু অন্যজন চায় আজকে মোবাইল ঘেঁটে নিই, কাল থেকে পড়বো। বন্ধুরা, তোমার ভেতরে লুকিয়ে থাকা দুজন ব্যক্তির মাইন্ডসেট পরিবর্তন করব এই 21 দিনের চ্যালেঞ্জে। বলা হয়ে থাকে কোনো কাজ যদি তুমি নির্দিষ্ট কিছু রুটিন ও নিয়ম মেনে 21 দিন ধরে করতে থাকো, তবে সেটা তোমার অভ্যাস হয়ে দাঁড়ায়। ভিডিওটি শুরু করার আগে সতর্ক করতে চাই, যাদের 21 দিন ধরে যন্ত্রণা সহ্য করার ক্ষমতা থাকবে তারাই শুধু ভিডিওটি দেখবে, অন্যথায় ভিডিওটি ছেড়ে যেতে পারেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তোমাদের হাসি পাচ্ছে হয়তো যে স্বপ্ন পূরণের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কি প্রয়োজন। ভোরের 3:30 থেকে 5:30 এই সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে। এই সময়ে পুরো ইউনিভার্স 100% সতেজ ও পজিটিভিটি থাকে। পরে দিন বাড়ার সাথে সাথে সেই এনার্জিটা ধীরে ধীরে কমতে থাকে। এই ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন খুব লাভদায়ক হয়ে থাকে। মেডিটেশনের মাধ্যমে সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করা যায়, যার ফলে আমরা আমাদের লক্ষ্যকে স্থির রাখতে পারি। নাম্বার 2, প্রাণায়াম। হঠাৎ কোনো ভিড়ের মাঝে প্রচন্ড রাগ ও উত্তেজনা সৃষ্টি হলে মনকে নিয়ন্ত্রণ করার জন্য 3 বার জোরে শ্বাস নিয়ে ও তারপর নিঃশ্বাস ছাড়লে মন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। এই প্রাণায়াম হলো তার উৎস। এই 21 দিনের চ্যালেঞ্জে প্রাণায়াম ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রাণায়ামের মধ্যে গুরুত্বপূর্ণ 3টি প্রাণায়াম হলো ভস্ত্রিকা, কপালভাতি ও অনুলোম বিলোম, যার টিউটোরিয়াল ইউটিউবে খুব সহজেই পেয়ে যাবে। নাম্বার 3, শরীর চর্চা। একজন ব্যক্তি ছিল যার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে একদিন এমন জায়গায় পৌঁছবে যেখান থেকে সবকিছুই বসে বসে পাবে, সে আরামের জীবন কাটাবে। সে তার গোলকে অর্জন করার প্রতি ফুললি ডেডিকেটেড ছিল। তার ডেডিকেটেড লেভেল এতটাই বেশি ছিল যে সে ঠিক করে খেত না, আবার ঠিক করে ঘুমতো না। এক সময় পরে সে তার লক্ষ্যে পৌঁছলো আর সাকসেসফুল ব্যক্তি হলো। কিন্তু একদিন এমন কিছু হলো যে তার এতদিনের পরিশ্রম মাটিতে মিশে গেল। তাকে এমন একটা রোগ ঘিরে ফেলে যার কোনো উপাচার ছিল না। তখন বুঝতে পারলো স্বপ্ন পূরণের লক্ষ্যে সে তার শরীরের প্রতি যত্ন ঠিক করে নেয়নি, যার ফল এখন সে বুঝতে পারছে। 21 দিনের এই চ্যালেঞ্জে প্রত্যেক দিন 4টায় ঘুম থেকে উঠে কমপক্ষে আধ ঘন্টা মেডিটেশন ও আধ ঘন্টা এক্সারসাইজ করাটা খুবই লাভদায়ক হবে। নাম্বার 4, গুড হ্যাবিট। একটা ভালো অভ্যাস তৈরি করো। সারাদিন ঘরে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং ও অনলাইন গেমস বাদ দিয়ে আউটডোর গেমস খেলার অভ্যাস তৈরি করো। যতটা সম্ভব মোবাইল থেকে দূরে থাকা যায় ততটাই করো। রিলস দেখার অভ্যাস তৈরি হয়ে গেলে সেই সময় এমন কিছু বই পড়ো যা তোমার প্রোডাক্টিভিটি এর ওপর পজিটিভ ইম্প্যাক্ট করবে। কোনো নতুন স্কিল শেখো। 21 দিন কোনো এক্সকিউজ ছাড়া তোমাকে প্রতিদিন করে যেতে হবে। নাম্বার 5, সেলফ কন্ট্রোল। তুমি তোমার গোলকে অ্যাচিভ করার জন্য যতই চেষ্টা করো না কেন, যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে না পারো তবে তুমি তোমার লক্ষ্যে কোনোদিন পৌঁছতে পারবে না। একদিকে তুমি তোমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য পরিশ্রম করছো, অন্যদিকে তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছো। তাহলে কি করে তুমি গোল অ্যাচিভ করবে? এতটাই অভ্যাস খারাপ হয়ে উঠেছে যে আমরা মোবাইল ব্যবহার করছি না, যেন মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। এই 21 দিনে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া মোবাইলকে এতটাই দূরে রাখো যাতে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো। নাম্বার 6, টাইম মেনটেন। সময় এমন এক গতি যাকে কোনোদিন কেউ ধরে রাখতে পারে না। আমাদের দৈনন্দিন জীবনে সময়ের গুরুত্ব অনেক। 21 দিনের এই চ্যালেঞ্জে প্রত্যেকটি কাজ করব সময় ধরে। আমরা যদি আগে থেকে একটা টাইম টেবিল তৈরি করে নিই, তাহলে সেই টাইম টেবিলটি আমাদেরকে অবচেতন মনে বার্তা পাঠিয়ে দেয়, আর এই অবচেতন মন আমাদেরকে এই টাইম টেবিল অনুযায়ী কাজ করতে বাধ্য করায়। ভোরবেলা ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের নির্দিষ্ট টাইম টেবিল তৈরি করতে হবে, যা আমাদের লাইফস্টাইল পাল্টে দিতে পারে। স্যার রতন টাটা থেকে শুরু করে বিরাট কোহলি, অক্ষয় কুমার, বিল গেটস আরও অনেক প্রসিদ্ধ ব্যক্তি রয়েছেন যারা সময়কে খুব গুরুত্ব দেয়। আমরাও যদি এনাদের মতো দৈনন্দিন শিডিউল তৈরি করতে পারি, তবে আমরাও আমাদের লাইফস্টাইল খুব সহজেই পরিবর্তন করতে পারবো। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।